নমস্কার সবাইকে, ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস। প্রত্যেকে আমাকে একটাই প্রশ্ন করছে যে সাব ইন্সপেক্টরের পরীক্ষা যতটা মনে হয়েছিল যে এসআই পরীক্ষা প্রশ্নের লেভেলটা কেমন হতে পারে, একটু অফিসার র্যাঙ্কের পরীক্ষা যেহেতু প্রিলিমিনারি এক্সাম, সে পরীক্ষাটার প্রশ্ন কেমন হতে পারে সেটা এক্সপেকটেশন যেভাবে সবাই গিয়েছিল তার থেকে অনেকটা ইজি হয়েছে, সেটা সবার মুখে মুখে একটাই কথা। আর এখন প্রত্যেকটা কমেন্ট বক্সে সোশ্যাল মিডিয়ায় একটাই আলোচনা যে আমার এত স্কোর আছে দাদা হবে, আমার 145 স্কোর আছে এত হবে। এই যে ট্রেন্ড, এই ট্রেন্ডে চলতে চলতে অর্ধেক টাইম পার হয়ে যাচ্ছে, না মাঠ করছে না ডেসক্রিপটিভের জন্য পড়াশোনা করছে। তাই এইরকম পরিস্থিতিতে আমি বলবো যারা 125 থেকে 30 প্লাস স্কোর করে এখনও খাটছো না, তারা ভুল করছো, পড়াশোনা জারি রাখো, মেনে গিয়ে নাহলে ফেল হয়ে যাবে, অনেকে মাঠেও ফেল করবে। তো আমার প্রশ্ন এটা নয়, মেনু যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে ডব্লিউপি কনস্টেবল পরীক্ষায় একটা যেহেতু রিটেন এক্সাম, তো সেটা কি এইরকমই প্রশ্ন হবে? যেমন ধরো একটা টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে অঙ্ক, যে আমরা জানি যে এ একটা কাজ করে এত আর বি কাজ করে, সেটা লসাগু করে ইউনিটটা বের করে ভাগ করে দিলেই অ্যান্সার হয়ে যায়, এরকম লেভেলের বেসিক পড়েছে। প্রত্যেকটা অঙ্ক যা পড়েছে সব বেসিক লেভেলের, মানে একদম এক লাইনে শেষ, মানে একটুখানি জটিলতা কোনো ঝোট ঝামেলা বা প্রশ্নমালা থেকে যেগুলো টাফ প্রশ্ন, যেগুলো নিয়মিত পরীক্ষাতে আসে, একটু 1 ঘন্টা অন্তর অন্তর অল্টারনেটিভ বা অনেকগুলো স্টেজ দেওয়া, ম্যান ও ম্যান ট্রান্সফার করা, এগুলো পড়েনি। তাহলে কি কনস্টেবলেও সেরকম প্রশ্ন হবে? জিকেতেও ধরো প্রিভিয়াস ইয়ার ঘেঁটে যারা পড়েছে তারা 4-5টা প্রশ্ন কমন পড়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স মোটে পড়েনি, একটা পড়েছে, এরকমই প্রশ্ন হবে না জিকেতে যে কেমন প্রশ্ন হবে? তো সেটাই বলছি। দেখো, যারা জিএম স্টাডি ফর ড্রিমস প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর অনেকে সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করে দিও। আমার বিষয়টা হচ্ছে এটা যে জিকেতে যে হর্ষবর্ধন কীভাবে নালন্দা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন, এইরকম ধরনের প্রশ্ন থাকবে। আবার এরকম ধরনের প্রশ্ন থাকবে একদম সরাসরি যে ফরওয়ার্ড ব্লককে প্রতিষ্ঠা করেছিলেন, না একদম ইজিয়েস্ট, একদম মডারেট, মানে এরকম মিক্স থাকবেই। ঠিক আছে, এবার হচ্ছে জিকে যেমন প্রিভিয়াস ইয়ার ফলো করেছে এসআই, সেরকমও কনস্টেবল প্রিভিয়াস ইয়ার ফলো করবে। এবারে সেই প্রিভিয়াস ইয়ার থেকে 4টে কমন পড়বে না 2টো কমন পড়বে না 1টা কমন পড়বে, সেটা পরের কথা, কিন্তু এই জিনিসগুলো থাকবে। আর একটা বড় কথা, ম্যাথের কিন্তু পরিমিতি থেকে প্রশ্ন এসআইতে একদম আমি দেখতে পাইনি সেরকম। তাহলে পরিমিতি থেকে প্রশ্ন আসবে। এবার প্রশ্ন হচ্ছে কী কী পরিমিতি চ্যাপ্টার? বৃত্ত, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, বৃত্ত, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, এইগুলো থাকবে। আর অবশ্যই তোমরা বীজগণিতে সূত্রাবলী প্রয়োগ, সিম্পলিফিকেশান, এই যে টাইপগুলো বীজগণিতে মানে অ্যারিথমেটিক বাদে যেগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবে। এইগুলো থেকে যে প্রশ্নগুলো আসবে, অ্যারিথমেটিক থেকে যেগুলো আসবে সেগুলো সবাই করবে, কিন্তু এগুলো থেকে যখন তুমি স্কোর করতে পারো তুমি এগিয়ে যাবে। এবার টাইম অ্যান্ড ওয়ার্ক, পার্সেন্টেজ, লাভ ক্ষতি তো মোটামুটি সব কিছু থেকে টাচ করে যেতে হবে, কোনো সাজেশানই চলবে না এখানে যে আমি এটা থেকে করবো ওটা থেকে করবো না, এরকম করা যাবে না। প্রত্যেকটা অধ্যায় ভালো করে করতে হবে, সব অধ্যায়ের প্রস্তুতি সব সময় সক্ষমতা দরকার, সব টাইপ করে যেতে হবে। কিন্তু সবার আগে টাইম অ্যান্ড ওয়ার্ক, পাইপ, লাভ ক্ষতি, পার্সেন্টেজ, ঠিক আছে, পিতা পুত্রের অঙ্কগুলো, এগুলো তো মাস্ট, মানে ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। সরল জটিল থেকে তো অঙ্ক থাকবেই, এরকম ব্যাপার। তাহলে প্রশ্ন কিন্তু হুবহু হবে না, একটু কিন্তু স্ট্যান্ডার্ড প্রশ্ন ডব্লিউবিতে হবে। 30 থেকে 40টা প্রশ্ন নিজেদের আয়ত্তে থাকবে। তারপরে শুরু হবে সিলি মিস্টেক্সের খেলা। সিলি মিস্টেক্সের খেলা শুরু হবে, আর ইংরেজি যে 5-6টা করবে তাদের জন্য লড়াইয়ের জায়গা তৈরি হবে। আর একটা নেগেটিভ পয়েন্ট পুলিশের পরীক্ষা যেটা হচ্ছে, প্রথমে ইংরাজি পার্ট থাকছে, তার মিক্স থাকছে, অঙ্ক একটা, জিআই একটা, জিকে একটা, এরকম করতে করতে যখন এগিয়ে যাচ্ছ লাস্টে টাইম যখন 15-20 মিনিট বাকি, তখন যেটা বাকি আছে সেখানে আসতে গেলে একটু ছন্ন ছাড়া ব্যাপার হয়ে যাচ্ছে, যে ওটা তো আমি দেখেছিলাম করব, কিন্তু দেখবে লাস্ট ওটা বাদ। আমার যেটা হয়েছে অনেকবার, যে একটা প্রশ্ন করব বলে ভেবে রেখেছি, সেটা আমি লাস্টে কমন প্রশ্ন করতে পারিনি, গোল করা হয়নি। ওই জন্য প্রথমেই প্রশ্নটা হাতে পাওয়ার পরে যে কটা জিকে পারবে একদম জেনুইন 100%, সেগুলো সব কটা গোল করে নেবে। তারপরে যেগুলো 50% জানো, 50% জানি না, বা 70% জানি, 70-80% মনে হচ্ছে ওটা হবে, কিন্তু 20% কনফিউশন, সেগুলো এরকম 10টা রিস্ক নেবে, 5 থেকে 10টা, কারণ 10টার জন্যে 4টের জন্য 1 নাম্বার 2 নাম্বার কাটা যাবে, এরকম একটা রিস্ক নেবে। 10টার বেশি নয়, 8টা থেকে 10টা 2 নাম্বারের জন্য রিস্ক যাকে বলে, এটা নেবে। তাহলে অবশ্যই কিছু প্রশ্ন তো ঠিক হয়ে যেতে পারে, তাহলে একটা ভালো গ্যাম্বলিং হয়ে যাবে, চাকরিটা পেতে পারো। আর যদি একদম অজানা না মারো তাহলে কিন্তু স্কোরটা আটকে যাবে। আরও একটা সিলি মিস্টেক্স কী হয়, যে অঙ্ক যে জায়গাটা অ্যান্সার মিলে যাচ্ছে
সেইরকম একটা অ্যান্সার থাকবে। একটা ধাপ গিয়ে হয়তো 20 উত্তর আছে, আবার আরেকটা ধাপ গিয়ে 25 উত্তর, জেনুইন উত্তর 25, কিন্তু 20টা অপশানে থাকবে। তোমার বলো 20 এসছে, দাও তাড়াতাড়ির সময় ওটা টিক করে দিলে। এইগুলো হচ্ছে নেগেটিভ পয়েন্ট। আর পরীক্ষার সেন্টারে গিয়ে অহেতুক বকবক করা, মানে বন্ধুত্ব তৈরি হবে, অনেকে জিজ্ঞেস করবে আপনার বাড়ি কোথায়, তোমার বাড়ি কোথায়, কোত্থেকে এসছো, তুমি বললে আমার এখানে বাড়ি, এই গল্প হতে এটা সেটা গল্প জুড়ে দিলে, দিয়ে বলো তুমি কিসের ছাত্র, তুমি বললে আমি কমার্সের ছাত্র, কেউ বললো আমি সায়েন্সের, তা তুমি সায়েন্সের অঙ্কগুলো আমাকে একটু বলে দেবে, সে বললো আমি ইংরেজি ছাত্র, তা তুমি তাহলে ইংরেজি কটা আমাকে বলে দেবে। এই যে লেনদেনের বিনিময় প্রথায় পরীক্ষা শুরু হলো, কেউ কাউকে চিনবে না, সব কটায় শয়তান। পরীক্ষার সময় দেখবে তুমি দুটো ঠিক বলে দিলে, তো আর তোমাকে সে দুটো ভুল বলে দেবে। তো এরকমভাবে অনেক কিছু পরীক্ষা সেন্টার অভিজ্ঞতা, তারপরে প্রশ্নপত্র ঠিকঠাক ওএমআর শিট নিয়ে তাড়াহুড়ো করবে না, সিগনেচারটা ভালো করে করবে, এইগুলো। আর বারবার বলছি, ডব্লিউবিতে প্রশ্ন কিন্তু স্ট্যান্ডার্ড হবে, একদম পাতি প্রশ্ন, মানে একদম ওরকম না, একটু স্ট্যান্ডার্ড হবে, মিক্স থাকবে, ভালো মন্দ মিশিয়ে স্কোর করা জায়গা থাকে, কিন্তু ওরা ভালো পারবে আশা করি। কিন্তু একটাই ভালো পারার একটাই সূত্র, সেটা হচ্ছে টাইমিং, মানে তোমার মক টেস্ট দেওয়ার এবং প্র্যাকটিস করার স্পিড, মানে অঙ্ক দেখবে, ও আচ্ছা একবার বসাবে অঙ্কটা অ্যান্সার চলে আসবে, এইভাবে স্পিড আনতে হবে, স্পিড। স্লো, আমার হাত খুব স্লো, যার জন্য আমি অনেক ভালো পরীক্ষাতে আমি জায়গা করতে পারি না। পড়াশোনা সব ভালো, কিন্তু হাত স্লোর জন্য এটা প্র্যাকটিসের অভাব, হ্যাঁ, কাজকর্মের চাপ, প্র্যাকটিসের অভাব। কিন্তু পিএসসি ক্লার্কশিপ পাস করেছি, আর এসআইটা তো হয়তো পাস করার সম্ভাবনা রয়েছে, হয়তো মাঠে যাব। এবারে যে পরীক্ষাগুলোতে আমাদের বেসিক পে তার থেকে বেশি, সেগুলো যদি কম হয়, সেগুলো আমাদেরকে ছাড়ে না, ঠিক আছে। সেক্ষেত্রে এই চাকরির যখন বেসিক পে বেশি, সেটা জেনুইন যেটা এর থেকে বেটার, সেটাই চয়েস করা সবসময় দরকার। আরেকটা জিনিস, তাহলে প্রশ্নর মান কিন্তু এইরকম হবে ভেবে পড়াশোনা করো না। প্রশ্নের মান মনে করবে সব রকম স্ট্যান্ডার্ডই থাকবে। রেলওয়ে চ্যালেঞ্জার পড়ো, দেবদত্ত সঙ্গে রাখো, অসুবিধা নেই। আর ক্র্যাক ডব্লিউবিসিএস, এইগুলো বড় বইয়ের মধ্যে 9-10 বই থেকে পড়াশোনা করতে পারো, এইগুলোভাবে পড়াশোনা করো। আর প্রিভিয়াস ইয়ার প্রত্যেক দিন একটা পিডিএফ করে রাখো, যারা ভিডিও দেখো বা যারা খাতায় তুলতে চাও, খাতা তুলতে, প্রিভিয়াস ইয়ারটা ডেলি একবার করে চোখ বোলাবে, দেখবে। আর যে ভিডিওটা চালাবে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নটা খেতে বসে বা কোথাও অবসরে, স্পিডটা বাড়িয়ে দেবে, মানে ধরো 1x করে দেবে, 1.2 স্পিডটা করে দিলে, তা তুমি এক নাগারে প্রশ্নগুলো জাস্ট চোখ বোলাবে, পরীক্ষায় জিকে ঠিক কমন পড়ে যাবে, মানে মনে পড়ে যাবে। তাহলে ভালো থেকো। ভিডিওটা যদি ভালো লাগে, এই বিষয়টা ভালো লাগে, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা প্রেস করবে, বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যে না এই ভিডিওটা কাজে লেগেছে, এই ভিডিওটা কাজে লাগে, সবাইকে জানাবে। থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।